রাজ্যের সকল প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন দীর্ঘদিন ধরে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন ইন্টারভিউয়ের। এছাড়াও গত 2023 সালের ডিসেম্বরের 2023 টেটের পরীক্ষা হয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের কিন্তু রেজাল্ট অধরাই থেকে গেছে। এমতো পরিস্থিতিতে কিন্তু দীর্ঘদিন তারাও অপেক্ষায় রয়েছে কবে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে। কিন্তু সেক্ষেত্রে বাধা দিচ্ছে ওবিসি মামলা। ওবিসি মামলা দীর্ঘদিন ধরে সেরাদিন থাকায় না 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে, না 2023 টেটের রেজাল্ট প্রকাশ করা যাচ্ছে। স্বয়ং পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ও কিন্তু বারবার জানিয়েছেন একই কথা, যে ওবিসি মামলার জন্যই কিন্তু তারা এই অবস্থায় রয়েছেন। তবে আমি গত ভিডিওতে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে পর্ষদের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি করে জানানো হয়েছে যে তারা কিভাবে কোনো শর্ত সাপেক্ষে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে এবং 2023 টেটের যে রেজাল্ট তা প্রকাশ করতে পারে। এই মতো অবস্থায় পর্ষদ কিন্তু সবার আগে 2023 টেটের রেজাল্ট প্রকাশ করবে, তার পরবর্তীতে কিন্তু 2022 এবং 2023 টেট উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে একসাথে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে আমাদের কাছে যে খবর চলে এসেছে যে রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই পর্ষদে সেই চিঠির কীভাবে মূল্যায়ন করা যায় তা নিয়ে কিন্তু চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। অর্থাৎ এই ওবিসি মামলাকে শর্ত সাপেক্ষ রেখে কীভাবে 2023 টেটের রেজাল্ট প্রকাশ করা যায় এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায় তা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার ভাবনা শুরু করে দিয়েছে এবং খুব দ্রুতই কিন্তু তারা রেসপন্স করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং তারপরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 2023 টেটের রেজাল্ট প্রকাশ করা হবে এবং 2022 এবং 23 টেটের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে সরকার দ্রুতই প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেবে এবং পর্ষদ চাইবে পুজোর আগেই কিন্তু তাদের যে 2023 টেটের রেজাল্ট এবং এই 2023 এবং 22-এর যে নিয়োগ বিজ্ঞপ্তি তা কিন্তু প্রকাশ করে দেওয়ার সম্ভাবনা প্রবল উঠে আসছে। কাজেই আপনাদের জন্য অবশ্যই বড় খবর, কারণ পুজোর আগেই কিন্তু আপনারা জানেন যে বড় বড় সুখবরগুলো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয় এবং সেক্ষেত্রে সামনেই চলে আসছে 2026-এ বিধানসভা ভোট। সেক্ষেত্রে কিন্তু সেই নিয়োগটাকে হাতিয়ার করে তারা কিন্তু চাইবে বড় কিছু করার। তো কাজেই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।